কারণে বলে না বলেন মদিনার মাটি তুই যে বড় খাঁটি রে বলেন মদিনার তুই যে বড় খাঁটি রে নবীর কারণে বলে না মার নবীর তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন কুতার হাবিব তোমার নসিব খুলে গেল রে নূর নবীর কদমে রে তোমার নসিব খুলে নূর নবীর কদমে রে তোমার নসিব নূর নবীর কদমে রে আমার নবীর কারণে বলে না ওই মদিনার মাটিকে তাবিজ করে ওরে গলাতে রাখব পরে আরে ওই তাবিজ যার গলায় রে বয় নাই তাগার মরণে বলেন ওই তাবিজ যার তাগার মরণে নবীর কারণে ভাইরে রহনে বলে না আমার ওনার জীবনটা কাটাইছে সবসময় মানব সেবা করতে করতে। জোরে আল্লাহু আকবার। উনি গাড়ি চালাইতেন, যমুনা গাড়ি, আজমির গাড়ি চালাইতেন। জাঙ্গালিয়া থেকে যখন বাসটা টান দিতেন 2-4-5-10 জন যাত্রী থাকতেন। কন্ট্রাক্টর সাহেবরে বলতেছে ইও এবারটা তো আমরা আশরাফপুরের লোক, ইও এবারটা তো আমার বাগিনা লাগে, এবারটা তো আমার গ্রামের লোক। আমার লাস্টে বাসের সিট হলো 42টা। কন্ডাক্টর হিসাব করে চাইতেছে যে 10 জন আছে শুধু এবারটা নিজের লোক। জোরে করে আল্লাহু আকবার। তো বাকি যে টাকাটা দিয়া উনি গ্যাস ঢুকাইতেন, গাড়ির যেই সামগ্রী লাগে এগুলার কাজে লাগাইতেন, আর সবগুলো উনি মানব সেবায় খরচ করতেন। জোরে করে আল্লাহু আকবার। যার দুনিয়ার কোনো চিন্তা ছিল লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম। কথা কইেন না ভাই, এই যে ভাইয়া, এই যে ভাইয়া, এই যে ভাইয়া একটু কথা বলেন। আপনারা কথা বললে আমরা বলতে পারতাম না ভাইয়া। আবু আমরা যদি একটু সাইলেন্ট হন আব্বা, আমরা একটু কথা কম। ঠিক আছে, একটু মুহাব্বতুর শাবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু পাঞ্জর ভাষায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই পাগলা আপনার এমন মানব সেবায় নিজের জীবন লিপ্ত করেছেন। আজকে ওনার ছাত্ররা আজকে ওনার কাছ থেকে শিক্ষা নীতি নিতে, তরিকতের সবক নীতি নিতে ওনারও একটা পর্যায়ে এখন চলে গেছে। যখন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই বাবুল পাগলার বিভিন্ন জায়গায় বিভিন্ন খলিফাও নিয়োজিত আছে। বিভিন্ন জায়গায় বাবুল পাগলার সম্মান নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়। আলহামদুলিল্লাহ কর। তাহলে আস্তে আস্তে এই বাজারটা ছোট হচ্ছে না বড় হচ্ছে? বড় করবেন কে? আল্লাহ। একটু মহব্বতে বলেন, করবেন কে? বাবুল পাগলার আদর্শ এই নীতিমালা যার ভিতরে থাকবে সেও আল্লাহর ওলি হয়ে যাবে।
আমার নবীজিকে ভালোবাসছিলেন হযরত আবু বকর সিদ্দিক। ওই সিদ্দিক আকবর আমার নবীজিকে এমন ভালোবাসছেন, মোহাব্বত করছেন, নবীজির প্রেমে এমন ফানাফিল্লাহ হয়ে গেছেন, বাকাবিল্লাহ হয়ে গেছেন। নবীজি যখন মক্কাবাসী কাফের যন্ত্রণার, আমার নবী যখন আর মক্কায় থাকতে পারবে না, মক্কাবাসী আমার নবীজিকে দেখলে পাথর মারে, আমার নবীকে দেখলে নিন্দা করে, আমার নবীকে খাইতে দেয় না, আমার নবীকে শুইতে দেয় না। ওই কঠিন মুসিবতের সময় আমার রহমতুল লিল আলামিন ডাক দিয়া আবু বকর, ও সিদ্দিক আকবর, আপনার জবান থেকে শুনতেছে, আপনি বলেন মক্কা শরীফ থেকে মদিনা দিক শরীফটা কোন দিকে? এত আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কয়, সিদ্দিক আকবর, মদিনা শরীফটা কোন দিকে? সিদ্দিক আকবরের ভিতরে ছিল ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত। নবীজির খেদমত করতে 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 আবু বকর আর আবু বকর রইছে না, আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর মানে সত্যবাদী। ওই সিদ্দিক আকবর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজির মহাব্বতে, নবীজির খেদমতে যাওয়ার পরে জিন্দেগিতে একটা আবার মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, কেন গো মদিনা শরীফের কথা জিজ্ঞাসা করলেন? সিদ্দিক আকবর মনে মনে চিন্তা করতেছে, ট্রান্সমিটারের মধ্যে ধরা খাইয়া গেছে। সিদ্দিক আকবর নবীজির জবান থেকে যখন মদিনার কথাটা শুনতে পাইল, সিদ্দিক আকবর বুঝে হয়ে গেল যে নবীজি আর মক্কাতে থাকবে না, নবীজি মদিনায় চলে যাবে। সুবহানাল্লাহ। মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় আরে হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলেন মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে। কি কইলে গুলো বাবা? না, মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে। আরে রাত্র যখন গভীর হলো, আমার দয়াল নবী বাগি রইল গো। ওরে মুনাফেরা যুক্তি করলো, কিভাবে কে নবীজিকে কতল করা যায়। আরে জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সিদ্দিক আকবরকে হাতে লইয়া আমার নবীজি মদিনার দিকে হাঁটতেছে আর হাঁটতেছে। হাঁটতে হাঁটতে আমার নবীজির শরীর মুবারকের মধ্যে, পাও মুবারকের মধ্যে আব্বা বাবুই কাটা ঢুকতে ঢুকতে পাওটা ফুলে গেলেন। রক্ত মুবারক টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে রে বাবা। আমার নবীজি তবু হাঁটা বন্ধ করে না, হাঁটা বন্ধ করে না। হঠাৎ করে দুইটা কুকুর, সুবহানাল্লাহ বলেন, কি জোরে কর না বেটা, সবাই কর, কয়টা? তো বাবুল পাগলার মুখে শুনছিলাম কুতুব গুরে কুকুর বেশে, কুতুব গুরে, জোরে কর, কুতুব গুরে কুকুর বেশে। ওই দুইটা কুকুর আমার নবীজির সামনে, সিদ্দিক আকবরের সামনে দাঁড়াইয়া 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 চোখের পানি ফালায় আর নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া রইছে। আমার নবীজি ডাক দেখো, সিদ্দিক আকবর, ও সাহাবীরা, এই কুকুর যদি এই মুহূর্তে চিৎকার মারে, তাহলে এই মক্কার কাফের মুশরিকরা এই মুহূর্তে আমাদেরকে কতল করে দিবে, শহীদ করে দিবে। এই মুহূর্তে তোমরা কুকুরকে মারার জন্য একটা তরবারি নাও অথবা একটা লাঠি নাও। সুবহানাল্লাহ। ওই কুকুরটা, দুইটা কুকুর এইভাবে রাস্তার মধ্যে দাঁড়ায় রইল। হঠাৎ করে সিদ্দিক আকবরের সাথে দুইজন সাহাবী ছিল, সিদ্দিক আকবরের সাথে দুইজন সাহাবী, একজন তলোয়ার লইলেন, একজন লাঠি লইলেন হাতের মধ্যে। একজন কুকুরকে আঘাত করবে, কুকুরটা আমার আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, জলি লোজাবাদ আল্লাহ, 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 জলি লোজাবার
তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। ওই কুকুরটা ডাক দিয়া গমনি, তুমি তো রহমান, তুমি তো সাত্তার, তুমি তো গাফফার, তুমি তো রহমাতাল লিল আলামিনের মালিক, তুমি তো আসমানের মালিক, তুমি তো জমিনের মালিক, তুমি তো আরশের মালিক, তুমি তো কুরসির মালিক, তুমি তো রিজিকের মালিক, তুমি তো রাজ্জাক, তুমি তো সাত্তার, তুমি তো গাফফার। ও আল্লাহ, তুমি আদম নবী চাইছে, আদম নবীর তুমি দিছ, শীষ নবী চাইছে, শীষ নবীরে তুমি দিছ, সুলাইমান নবী চাইছে, সুলাইমান নবীরে তুমি দিছ। ও আল্লাহ, আমি যে তোমার হাবিবকে সরকার মদিনাকে কেমন ভালোবাসি, কেমন মোহাব্বত করি, আমি ওই কুকুরের একটু জবানটা দাও, তোমার হাবিবের লগে আমি কথা বলি। হাবিবের দরবারের মধ্যে রহমাতাল লিল আলামিন, ওই রহমান দরবারের মধ্যে যখন কুকুরটা আপিল করলো, কুকুরটা যখন আবদার করলো, আল্লাহ ডাক দিয়া কয় কুকুর রে, ও কুকুর ক্ষণিকের জন্য চাইলি কেন? আমার দরবার থেকে কেউ খালি ফিরে না। আমি আল্লাহ হচ্ছে রহমান, আমি আল্লাহ হচ্ছে সাত্তার, আমি আল্লাহ হচ্ছে গাফফার। কি কইলি ক? আমার হাবিবের মোহাব্বতে ইয়াকুব নবী চাইছে, আমি ইয়াকুব নবীর দিছি। সুলাইমান নবীরে যখন মাছের মধ্যে, মাছের পেটের মধ্যে যখন সুলাইমান নবীরে গিলে করে ফালাইছিল, আমার নবীর ইসমে আজম নামের গুণে আমি আল্লাহ সুলাইমান নবীরে কবুল করে ফালাইছি। মূসা নবী যখন কুইতরের মধ্যে বিপদে পড়ছিল, আমার হাবিবের দোয়াই দিছে, আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জাকারিয়া নবী আমার নবীর মোহাব্বতে চাইছিল, আমি দিয়া দিছি, আমার হাবিবের মোহাব্বতে চাইছস, যা ক্ষণিকের জন্য চাইলি কেন? এখন থেকে যদি কিয়ামত পর্যন্ত আমার হাবিবের মোহাব্বতে যদি জবান চাইতি, তুই কুকুরের জবান আমি খুলে দিতাম। আল্লাহ পারেনি? জিও পারেনিও। তুমি কাউরে দিলা কোটি টাকা, আরে একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, একটু সম্পদ নাই। ওরে টাকা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে নিয়া কে নামাইব কবরে রে। কি খেলা খেলাইছ দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। ওরে না পাকে মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে। কি খেলা খেলাইছ দয়াল রে। জোরে করে আল্লাহু আকবার। ওই কুকুরটা মনিবের দরবারে ডাক দেখ, আল্লাহ আমার ক্ষণিকের জন্য একটু জবানটা যদি খুলে দাও, তোমার হাবিবের লগে একটু কথা কইতাম। আমার আল্লাহ কয়, কুকুর রে যা, তো জবান খুলে দিলাম, আমার হাবিবের লগে কথা কইয়া কলিজাটা ঠান্ডা কর। কুকুরের জবান খুলে গেল। সিদ্দিকে আকবর তরবারিটা নিয়ে দাঁড়াইয়া লইল, যে তরবারিটা লইয়া দাঁড়াই রইল যে কুকুরটার মাথার মধ্যে আঘাত করবে। কুকুরটা জবান খুলে গেল। ওই কুকুরটা ডাক দিয়া কয়, সিদ্দিকে আকবর, ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, তোমরা যেভাবে রহমাতাল লিল আলামিনকে ভালোবাসো, আমি যদিও নিকৃষ্ট একটা জাতি কুকুর হই, আমিও তো মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। মক্কার কাফের বেঈমানের জ্বালা যন্ত্রণায় আমার হাবিবে খোদা রহমাতাল লিল আলামিন, আমার সাকায়েতুল্লাহ বরকতুল্লাহ মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হইছে। আমি যদি কুকুরটা গেউ গেউ করে বক্তা জামানের সন্ন্যারা আমার নবীজিকে শহীদ করে দিবে, এর আবু বকর যাইনালা শুইনালা। শুধু কুকুররা আমার নবীরে ভালোবাসে না, আসমানের যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা আমার নবীর পাগল। আদম নবী আল্লাহর পাগল, আমার আল্লাহ আদম নবীর পাগল না। মূসা নবী আল্লাহর পাগল, আমার আল্লাহ মূসা নবীর পাগল না। শীষ নবী আল্লাহর পাগল, শীষ নবীর পাগল আমার আল্লাহ না। আমার আল্লাহ দাউদের পাগল না। কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলাম, কনা নবীজির গোলাম, কনা নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে। ও গো নবী
নবী পরশমণি তুমি গলার মালা আল্লাহু আকবার কর ও গো নবী পরশমণি তুমি গলার মালা তোমারই নূরেতে সারা জগৎ উজালা ওগো তোমার রহমতের বন্টনে যেন ও রহমতের বন্টনে যেন ওদিকে দয়া পাই চল নবীজির নবীনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনাতে ওই কুকুর ডাক দিয়া আবু বকর ও সিদ্দিক আকবর তোমরা যেইভাবে নবীকে ভালোবাসো মহব্বত করো নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আমি কুকুরও তো আমার নবীর প্রেমে জীবন দিতে প্রস্তুত সিদ্দিক আকবর কি জন্য লাঠি হাতের মধ্যে লইলেন কি জন্য আপনার হাতের মধ্যে তলোয়ারি লইলেন আমার সিদ্দিক আকবর ডাক দিয়া কয় কুকুর রে এই মুহূর্তে যদি তুই শিক্ষা দেস ভক্ত জামানের সৈন্যরা আমার নবীজিকে শহীদ করে দিবে আমি আবু বকরকে শহীদ করে দিবে জগতের মধ্যে আর নবী পাইতাম না কুকুর ডাক দিয়া কয় মনিব রে ও মনিব আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহর পাগল আরে মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে আল্লাহু আকবার মুহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে তাই কি রে তোর কণ্ঠের গাল তাই কি রে তোর কণ্ঠের গাল এমন মধুর লাগে হায় রে এমন মধুর লাগে ওরে গোলাপে নিরিবিলি নূর কদমে চুমেছিলি তাই কি রে তোর কণ্ঠের গাল তাই কি রে তোর কণ্ঠের গাল এমন মধুর লাগে হায় রে এমন মধুর লাগে সুবহান আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ سيدنا محمد اللهم صل محمد সবাই مولانا محمد وعلى آل سيدنا زرقن مرحبا وعلى آل سيدنا ওই কুকুরকে সঙ্গে লইয়া আমার নবীজি চলে গেলেন হেরা পর্বতের গুহায় যখন মারহাবা হেরা পর্বতের গুহার মধ্যে ঢুইকা আমার নবীজি সামনের একটা কদম দিতে পারতেছিলাম আমার নবীজির শরীর মুবারকটা অনেক ক্লান্ত রক্ত মুবারক ঝরতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে সিদ্দিক আকবর ডাক দেখো নবী গো আমি ঘুমাইতাম না গো নবী আমি ঘুমাইতাম না জীবন যদি দিতে হয় গো নবীজি আমি সিদ্দিক আকবর আগে আপনার প্রেমে জীবন দিব গো নবীজি আমি আপনার আগে ঘুমাইতাম গো নবী আমি যদি ঘুম মুবারক চলে যাই কাফের মুশরিকের আইসা আপনাকে শহীদ করে দিবে তীর মারবে বল্লম মারবে হাসরের ময়দানে আমি মুখ দেখাইতে পারবো না গো নবীজি জোরে বল সুবহানাল্লাহ সিদ্দিক আকবর হেরা পর্বতের গুহার মধ্যে এইভাবে দুইটা পা মুবারক দিয়ে আমার নবীজিকে আড়াল কইরা আমার নবীজির সামনে দিয়া পিছন দিয়া আমার নবীজি সিদ্দিক আকবর ফিট মুবারকের মধ্যে হেলাল মুবারক দিয়ে আমার নবী ঘুম মুবারক যাচ্ছে হঠাৎ করে দেখেন আমার নবীজিকে সাহাবীরা কেমন ভালোবাসতে হবে আল্লাহর ওলিদেরকে কেমন ভালোবাসতে হবে এই বাবুল পাগলার কাছে যেহেতু তরিকত শিখছেন বাবুল পাগলার কাছে যেহেতু বায়াত রাসূল গ্রহণ করেছেন এই বাবুল পাগলাকে ভালোবাসতে হবে ভালোবাসা যখন থাকবে বাবুল পাগলার
মহব্বত থাকবে যখন আমার আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আমার আল্লাহ কয় ডাইরেক্ট আমি আল্লাহ দিদা তোমরা পাইবা না মুসা নবী পায় নাই জাকারিয়া নবী পায় নাই সুলেমান নবী পায় নাই দাউদ নবী পায় নাই একমাত্র ডাইরেক্ট দিদার পাইছিল আমার মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে আল্লাহু আকবার আমি আল্লাহ ধরার রশি ভার্সিটির মধ্যে পাইবা না মক্তবের মধ্যে পাইবা না কলেজের মধ্যে পাইবা না প্রাইমারি স্কুলের মধ্যে পাইবা না আমি আল্লাহর ওলি কোরআনের মধ্যে আল্লাহর ওলি বর্ণনা করে দিয়েছে আমার আল্লাহ কোরআনে কাযিবের মধ্যে ঘোষণা করে দিয়েছে আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আমি আল্লাহর ইত্তেবা করো আমার রাসূলের ইত্তেবা করো আমার উলিল আমন যারা হয়ে গেছে যারা মুত্তাকিন হয়ে গেছে বলে হুজুর মুত্তাকিন কারা আমার আল্লাহ সূরা নাবার মধ্যে আমার আল্লাহ কয় ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তরাবা আমার আল্লাহ কয় যারা মুত্তাকিন হয়ে গেছে এদের গোলামি খাতায় এদের কদমের পাগল যদি তোমরা হয়ে যাও এদের কদমের ভিতরে সব সময় আল্লাহর রহমত বর্ষিত হয় যখন আল্লাহু আকবার এই আল্লাহর দরবারের সাথে সম্পর্ক রাখবেন যখন মারহাবা এবার সিদ্দিক আকবর 2টা মিনিট আর প্রেমটা কেমন জিনিস একটু বুঝেন আমার নবীজি কেমন ভালোবাসতেন সাহাবীদেরকে আমার নবীজি কেমন ভালোবাসতেন সাহাবীদেরকে সাহাবীরা আমার নবীজিকে আবার কেমন ভালোবাসতেন আমার নবীজি সাহাবীদেরকে ছাড়া একটা মুখ পানি খাইতেন না একটা তিরাস পানি খাইতেন না একটা বেলা খানা খাইতেন না একটা খেজুর মুখের মধ্যে দিতেন না আমার সিদ্দিক আকবর নবীজির হেরা পর্বতের গুহার মুখের মধ্যে আমার সিদ্দিক আকবর ঘুম মোবারক আব্বা যায় না নবীজির প্রেমে নবীজিরকে পাহারা দিতেছে হঠাৎ করে একটা বিষধর সাপ মারহাবা একটা বিষধর সাপ আয়েশা মাটি ঠেলতেছে সিদ্দিক আকবর ডাক দিয়া কয় জীবন চলে যাইতে পারে এই মুহূর্তে আমার নবীজিকে আমি এই মুহূর্তে হারাইতে দেব না আমার নবীজি একটু বিশ্রাম গ্রহণ করতেছে আমার নবীজি একটু নিন্দা যাইতেছে আমার অন্তরের মধ্যে একটু শান্তি পাইতেছে যখন আল্লাহু আকবার জালা জোরায় না জালা জোরায় না রে জালা জোরায় জালা জোরায় বাবুল পাগলার প্রেমে বড় জালা রে বাবুল পাগলার প্রেমে জালা রে মালা গাঁদবো না মালা গাঁদবো না রে মালা গাঁদবো না মালা সারবো না ওই মালা সারবো না মালা সারবো না রে বাবুল পাগলার প্রেমে বড় জালা রে পাগলার প্রেমে ওই ভাস্করণের প্রেমে বড় জালা রে শাহ কামালের প্রেমে বড় মালা গাঁদবো না মালা না রে মালা গাঁদবো মালা সারবো ওই সিদ্দিক আকবর আব্বা হেরা পর্বতের গুহার মধ্যে নবীজি ঘুম মোবারক যাচ্ছে আর একটা সাপ এসে মাটি ঠেলতে আছে জোরে আল্লাহু আকবার প্রথম গর্ত করলো সিদ্দিক আকবর আব্বা রুমাল মোবারক ছিঁড়ে আব্বা এক টুকরা রুমাল মোবারক দিয়ে সিদ্ধটা বন্ধ করলো এমনি ভাবে 70 থেকে 71টা সিদ্ধ করলো আর বাবা রুমালও নাই কাপড়ও নাই এবার আর সিদ্ধটা বন্ধ করতে পারলো না আব্বুরে শেষ সময় 10টা আঙ্গুল যখন ঢুকাইয়া দিল এবার 2 পাও মোবারকের 2 বিদ্যা আঙ্গুল মোবারক দিয়া আব্বা ওই সাপে সিদ্ধ করতেছে আর সিদ্দিক আকবর 2টা বিদ্যা আঙ্গুল ওই সাপের মুখের মধ্যে দিয়ে রাখছে সিদ্দিক আকবরকে আব্বা সাপটা দর্শন করলো সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ কে একটা চিৎকার মারছে চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল নবীজির ঘুম মোবারক ভাঙলো ওই বিষধর সাপ
আমার নবী ডাক দেখা সাপরে, সাপ কি করলি কি করলি? আমার সিদ্দিক আকবর রে বুঝি তুই সাপে দংশন করে দিলি। ওই সাপটা ডাক দেখো নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, সিদ্দিক আকবর দুঃখটা আপনি বুঝলেন গো নবী, আমার দুঃখটা বুঝলেন না। আমার নবী ডাক দেখো সাপরে, তোর আবার মনের মধ্যে কি দুঃখ কি যন্ত্রণা? আমার সাপ ডাক দেখো নবী গো, আজকে 500 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে মুহাম্মদ নামের জিকির করি। কিল্লে জিকির করস? হুজুর এখানে একজন পয়গাম্বর, আপনি যে হারা পর্বতের মধ্যে আপনি রেস্ট করবেন, এই জায়গার কথাটা আমি যখন শুনলাম, ওই দিন থেকে আমি এই জায়গার মধ্যে আপনার দুরূদ পড়তেছি। বিশাল আলোচনা। ডাইনি বাবা আমি যাব না, আপনাদেরকে নিয়ে আরো একটু জিকির করে ইনশাআল্লাহ